এই বাড়িতে অনেক বছর পর হাতে মেহেদি পড়তে ইচ্ছে করলো। মেহেদি দিলাম, খুব বেশি না, একদম সিম্পলি মেহেদিটা পরে নিলাম। আজকে ভাবলাম তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি। এই মেহেদি পরাটা আমি একদম ছোটবেলা থেকেই মেহেদি পড়তাম। তো এই মেহেদি দেওয়াটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু নাকি অনেক আগে দুই হাতে খুব সুন্দর করে, আগে তো আর টিউব মেহেদি ছিল না, তখন বাটা মেহেদি সুই দিয়ে বসে বসে সারা রাত বসে মেহেদি পড়তো নিজ হাতে। আর আমরা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে দিতাম। পরে সকালে দেখতাম আম্মুর দু হাতে মেহেদি পড়া। তখন আম্মুকে বললাম, জিজ্ঞেস করলাম, এত চিকন চিকন করে কি করে মেহেদি পড়লে? তখন বলল, সুই দিয়ে ডিজাইন করে আমি মেহেদি পড়েছি। তারপর কোনো একদিন আম্মুকে দেখলাম যে সুই দিয়ে ডিজাইন করে হাতে মেহেদি পড়ছে। যাই হোক, আমাদের সময় তো টিউব মেহেদি পেয়েছি, তো আমিও ছোটবেলা থেকে অনেক ডিজাইন করে মেহেদি পড়তাম। হাতের পাতায়, হাতের উপরে একদম কোনোই পর্যন্ত মেহেদি পড়তাম, যে কোনো অনুষ্ঠানে, তারপর ঈদ, তারপর এমনিতেও মেহেদি পড়তাম। আমার বিয়ের পরপরও আমার হাতে সবসময় মেহেদি থাকতো। মেহেদি যেত আবার দিতাম, মেহেদি কালারটা যেত আবার দিতাম, আবার দেখা যাচ্ছে যে দাওয়ার উপর দিয়ে আবার দিতাম। আসলে তোমাদেরকে এটাই বলা হয়নি, মেহেদি আমার আর আমার আম্মুর খুবই পছন্দের ছিল। তো আমিও মেহেদি পড়তাম। আর আজ যেটার জন্য এত কথা বলা, এখন মেহেদি পড়তে আর ভালো লাগে না। ভালো লাগে না বলতে, দিতে আলসামো লাগে। মনে হয় কেউ যদি একটু মেহেদি পরে দিত, আরাম করে আমি একটু বসতাম আর খুব সুন্দর করে আমার মনের মতো করে দু হাত ভরে আমাকে মেহেদি পরিয়ে দিত। সেই তো বলা, সেই তো সময়। সময় চলে যায়, ইচ্ছেটা থেকে যায়। আমরা মেয়েরা কত সময় কত কাজ করি, কত কিছু করি। আসলে এই জন্য বলা হয় যে যায় দিন ভালো, আসে দিন খারাপ। এক সময় কত ধৈর্য শক্তি নিয়ে, সময় নিয়ে রাত জেগে মেহেদি পড়েছি, অন্যদেরকেও হাতে মেহেদি পরিয়েছি। বিরক্ত হইনি আর আলসামোটাও আসে নাই কাছে। আর এখন মনে হয়, ইচ্ছে করে মেহেদি পড়তে, ইচ্ছে করে, কিন্তু নিজ হাতে আর দিতে ইচ্ছে করে না। এই হচ্ছে মেয়েদের জীবন। তোমাদেরও কি এরকম কারোর হয় আমার মতো? হলে কমেন্টে আমাকে জানাতে পারো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।